মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে সাংবাদিক সম্মেলন। মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করলেন সন্তোষ রায় তৃণমূলে যোগদান করার পর। শনিবার ঘাসফুলে যোগ দিয়ে সিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য বিজেপি ছেড়ে আসা বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্তোষ রায়। তিনি জানান, তিনি একজন উদ্বাস্তু ছিন্নমূল পরিবারের সদস্য। তার পূর্বপুরুষরা থাকতেন পূর্ববঙ্গে, অধুনা বাংলাদেশে। কেন্দ্রীয় সরকারের সিএএ নিয়ে বলেছেন তাদের মতো ছিন্নমূল মানুষের নাগরিকত্ব দেবেন। বাংলার মুখ্যমন্ত্রী সর্বশক্তি দিয়ে সিএএ প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি যে সঠিক কাজ করছেন তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। ৭১-এর দেশভাগের পর ইন্দিরা মুজিবের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এই চুক্তি উদ্বাস্তুদের ভয়ঙ্কর পরিণতি এনে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, কারোর কোনো ক্ষতি হবে না, কেউ জেলে যাবে না। ওনার কথা যদি সঠিকও ধরে নেওয়া হয়, তবে তিনি স্মরণ করিয়ে দেন যে জাতিসংঘে রিফিউজি সেলে এই সমস্ত উদ্বাস্তুদের কেস করা থেকে কেউ আটকাতে পারবেন না। সন্তোষ রায় এই সম্বন্ধে আরও কি বলেন, চলুন জেনে নিই বিস্তারিত। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। দেশ জুড়ে সিএ চালু হয়েছে, কি বলবেন এই নিয়ে? দেশ জুড়ে সিএ চালু হয়েছে। সিএটা যেভাবে, যে পরিস্থিতি এবং যে শর্তে চালু হওয়ার কথা ছিল, সেই শর্তে সিএ চালু হয়নি। সিএ যেটা নিয়ে এসছে মোদী সরকার, অমিত শাহজি, এই রিফিউজি শরণার্থীদের ৭১-এর পরে আসা মানুষগুলোকে ভয়ানক দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের ম্যাটারটা বুঝতে হবে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বাস্তু সেলের মূল ব্যক্তি। আমি তথাগত রায়, রাহুল সিনহা, অমল চ্যাটার্জি আর সুব্রত চ্যাটার্জি পশ্চিমবঙ্গের তখন ৪ প্রধান স্তম্ভর সঙ্গে ডিসকাশন করে মোহিত রায়, সুজিত শিকদার আর আমি অল ইন্ডিয়া রিফিউজি ফান্ড বলে একটা বাইরে অরাজনৈতিক ফান্ড ছিল, ওকে আমরা বিজেপির সঙ্গে যুক্ত করালাম ২০১৫ সালে। আমি ওই ফান্ডের সঙ্গে ছিলাম। পশ্চিমবঙ্গের রিফিউজি সেল তৈরি হলো বিজেপির সংগঠনে, যার মূল উদ্যোক্তা ছিলাম আমি। আমরা বহুবার অমিত শাহ, বিজয়বর্গী, আরও আমার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসেছি। সেখানে সবসময় কথা হয়েছে ৭১-এর পরে আসা যেসব মানুষেরা নাগরিকত্ব সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা অ্যাভেলেবেল নাগরিকত্ব দেবো, যেখানে সেই এলাকার মানুষের সার্টিফিকেটের উপরে, সেখানকার পঞ্চায়েতের বা প্রশাসনের পৌরসভার সার্টিফিকেটের উপরেই নির্ভর করবে এই মানুষটা আমাদের এই টাইমের মধ্যে এসছেন কিনা। তার ভিত্তিতে দিয়েছি। পরে যখন রুলস তৈরি হয়, মোহিত রায়, সুজিত শিকদার এরা দিল্লিতে ওই কমিটির সঙ্গে বসেছে, সেখানে পরিষ্কার বলেছে কোনো রকম এমন শর্ত আনবেন না যে শর্তের সঙ্গে বাংলাদেশের যোগ আছে। জীবনে এরা নাগরিকত্ব পাবে না এবং এরা কেউ জেল খাটার বাইরে থাকতে পারবে না। তো এরা শোনেনি। এরকম ১৯৭১ সালে যখন ২৪শে মার্চ ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে মুজিবুর রহমান তথা বাংলাদেশ গভর্নমেন্টের হাতে হ্যান্ড ওভার করে বাংলাদেশের নাগরিক, তখন জাতিসংঘের উপস্থিতিতে একটা ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে পরিষ্কার করে লেখা আছে যে ১৯৭১-এর ২৪শে মার্চের পরে বাংলাদেশ থেকে কোনো সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ কোনো নাগরিক কোনো অবস্থায় ভারতবর্ষে প্রবেশ করলে তাকে আর ভারতের নাগরিক বলে বা ভারতে বসবাসের কোনো অধিকার দেওয়া হবে না, নাগরিক অধিকার। তাকে রক্ষা করা এবং তার প্রতিপালন করা, তার নিরাপত্তা সুনিশ্চিত করা, সংখ্যালঘু সমাজের ধার্মিক, সামাজিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে। এই শর্তে যেন কোনো অবস্থায় ভুল না হয়, তাহলে দায়ের বাংলাদেশ গভর্নমেন্টের থাকবে। আফগানিস্তানকে জুড়েছে, ওখানকার দলিল, ওখানকার পৌরসভা পঞ্চায়েতের একটা প্রুফ কিছু নিয়ে আসো। তুমি আনতে যাবা কিভাবে? হয় পাসপোর্টে যাবা, অথবা বিনা পাসপোর্ট ৬ ফুটে যাবা। যদি পাসপোর্টে যাও তখন ওখানকার লোকে বলবে, এই বেটা তুই যদি পাসপোর্টেই ও দেশ থেকে এসছিস, তাহলে সেই দেশের রাষ্ট্র তোকে নাগরিক মেনেছে বলেই তো পাসপোর্টটা দিয়েছে, তাহলে আবার কিসের নাগরিকত্বের প্রুফ চাই? যদি ৬ ফুটে যাও, মানে বিনা পাসপোর্টে যাও, তাহলে ওখানে গিয়ে যদি বলো আমার একটা প্রুফ দরকার, ওখানে আমার ছেলে মেয়ে বউ নিয়ে আসি, আমি ওখানে নাগরিকত্ব পাবো, তখন বাংলাদেশ গভর্নমেন্টের মাথায় তো ইন্দিরা মুজিব চুক্তি এসে যাবে যে আমি যদি একে কাগজ দিই তাহলে ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন করেছি দাঁড়াচ্ছে। তো বুঝুন ব্যাপারটা। তাহলে ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন হোক, এই লোককে কাগজ দিয়ে নাগরিকত্ব পাক, এই ব্যবস্থায় বাংলাদেশ যাবে? ৪ বার মাথা কাটলেও যাবে না।
ফলে বাংলাদেশ থেকে কোনো রকম প্রুফ নিয়ে আসতে পারবে না যে ৭১-এর পরে আসা এই ব্যক্তি আমার বাংলাদেশ থেকে গেছে, ইন্দিরা মুজিব চুক্তির যে শর্ত তা আমি বাংলাদেশ গভর্নমেন্ট রক্ষা করতে পারি না। ভারত সরকার কি করবে? ভারত সরকার এই রিফিউজিদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবে ৭১-এর পরে এসছি, ধর্মীয় উৎপীড়নের কারণে এসছি, আমি ওখানে নিরাপত্তার অভাব বোধ করেছি, দেশে চলে এসছি, যা ইন্দিরা মুজিব চুক্তিকে চরমভাবে বাংলাদেশকে অপরাধী দাঁড় করাচ্ছে। এই অ্যাপ্লিকেশনগুলোকে জাতিসংঘে শো করবে, জাতিসংঘে শো করে বাংলাদেশকে ডান্ডা চালাবে, টাইট দেবে, গড়িয়ে বানাবে এই বাঙালগুলোকে, ৭১-এর পরে আসা উদ্বাস্তুগুলোকে। এইগুলো হবে দাবার বোড়ে, মানে বলির পাঠা, এগুলোকে করা হবে, জাতিসংঘে তোলা হবে। বাংলাদেশকে বলবে তুমি ৭১-এর চুক্তি লঙ্ঘন করেছো, তোমার দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষরা ভারত গভর্নমেন্টের কাছে ডিক্লারেশন দিয়েছে যে তারা ধর্মীয় এবং রাজনৈতিক উৎপীড়নের কারণে আতঙ্কে যান জীবন মান বাঁচাবার জন্য ভারতে আশ্রয় নিয়েছে, এদেরকে প্রুভ করো। ইন্টারন্যাশনাল ম্যাটার হবে, কারণ মোদি যে ডিকটেটিভ মানসিকতাটা নিচ্ছেন এবং বাংলাদেশকে যেখানে উনি টাইট দিতে চাইছেন সেখানে এই বাঙালগুলোকে ব্যবহার করতে চাইছেন। আমার বিজেপির বহু নেতা এই জিনিসটা বুঝছে না, এরা সিএ বাংলা বানানই জানে না। তো আমরা বলেছি, মোদিজিকে বলেছি, অমিত শাহজিকে বলেছি, সমস্ত নেতৃত্ব এই টিমকে বলেছি, যে আসাম টিম বলেছে, ত্রিপুরা টিম বলেছে, আমরা বলেছি, উত্তরপ্রদেশ টিম বলেছে যে কোনো অবস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো কানেকশন থেকে যায় নাগরিকত্বের ব্যাপারে এই কথা লিখবেন না, এতে কোনোভাবে নাগরিকত্ব পাবে না। আমি নিজে বাঙাল নমশূদ্র এই উদ্বাস্তু পরিবারের লোক, আমার বাবা ৫৪ সালে এসছেন, অবশ্য আমরা নাগরিক, আমি ব্যাপারটা বলছি পরে। কিন্তু বাঙালদের বাস্তবিক ভবিষ্যৎ দুর্গতি যেটা মমতা ব্যানার্জি বারবার বলছেন, যথার্থ বলছেন, বিস্তারিত বলছেন না উনি, কিন্তু এটাই বলছেন, ইন্দিরা মুজিব চুক্তি চরম ভয়ানক পরিণতি এনে দেবে এই শরণার্থীদের জন্য যদি আমি নাগরিকত্বের অ্যাপ্লিকেশনটা করি, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি। অমিত শাহ বলছেন কারো কেস হবে না, সত্যি ভারতে কেস হবে না, কেস জাতিসংঘের রিফিউজি সেলে হবে। রিফিউজি একটা উদ্বাস্তু দপ্তর আছে জানেন তো, সর্বভারতীয় ইন্টারন্যাশনাল ম্যাটারে, সেখানে গিয়ে হবে। কারণ বাংলাদেশ